শেখ মুজিব এই দেশ পয়দা করছে আর শেখ মুজিবের মায়া এই দেশে আইব না, মানে এটা একটা পাগলের কথা ছাড়া আর ভালো মানুষ সুস্থ মানুষের কোনো কথা এটা হইতে পারে না। আওয়ামী লীগ ফিরতে পারবো না দেশে, এই কথা যে কয় মানে হে টোটালি মেন্টাল। গৃহযুদ্ধ লাগার মতোই তো অবস্থা দেশে। এই যে যুদ্ধে আপনিও তো নিজে তো একটা মানুষ, আপনারও তো বিবেক আছে, আপনি নিজে কোন তো দেশের যে অবস্থা, এই অবস্থা কি দেশ চলতে পারে? আপনিও আওয়ামী লীগের চেয়ে অনেক খারাপ করেন, তাইলে আপনি আমাকে বাহবা ফেম কেনে। তা আমরা আমাকে প্রয়োজনে দেশের প্রয়োজনে এমন আছে আমরা স্লোগান দিয়ে আওয়ামী লীগের আবার আনুন। তা আওয়ামী লীগের আবার যদি রাজপথে আনি হয়তো আপনারা মানবেন না, তো আপনাদের লগে গৃহযুদ্ধ লাগলে আমরা গৃহযুদ্ধ করতে হইব না রে ভাই। শেখ হাসিনা ফালাইছে কি? শেখ হাসিনা কি বিমান চালাইতে পারে? শেখ হাসিনা মাইক্রো চালাইতে পারে? শেখ হাসিনা প্রোটেকশন দিয়া লয়ে গেছে সেনাবাহিনী, আর সেনাবাহিনীর কাজ তো এটাই। কারণ সেনাবাহিনী যদি প্রোটেকশন দিয়ে বাইরে না ভাড়াইতো তাহলে সেনাবাহিনী জাতিসংঘের কাছে কি জব দিত আপনার? তাহলে তো শেখ হাসিনারা আপনার ওই মুসলিনের মতন মাইরা লটকে রাখতো, তো এই সেনাবাহিনী বহির্বিশ্বে জব দিত কি? এটা তো সেনাবাহিনীর কর্তব্য, সেনাবাহিনীটা করবো, প্রোটেকশন দিব না, সেনাবাহিনীর কাজটা কি তাহলে কি না? আমি মনে করি বাংলাদেশের মানুষ রেজাল্ট দিব যে তারা কি চায় বা কারে চায়, ওটা তো ওটা সময় আইলে দেওয়া যাবে। কারণ তো আর নির্বাচন হয় না, ওই কারণ নির্বাচন আইতে তো অনেক পরিস্থিতি এমন আছে উল্টে পাল্টে যাইতে পারে, তো পরিস্থিতি সাপেক্ষে কওয়া যাইব যে কার কি অবস্থা। এই যে যে অবস্থা এটা কি আর সবসময় থাকবো নি? এই সরকার আপনার একটা বিপদে পড়বো। যেমন বাংলাদেশে যদি এমন অরাজকতা চলে তাহলে কিন্তু বহির্বিশ্ব যে সমস্ত উন্নত দেশ আছে ওরা কিন্তু আমগুলো বাণিজ্য করবো না, মানে বিনিয়োগ করবো না। আমরা মানে ভবিষ্যতে খুব একটা অভাব অনটনে পড়ুম আর আমগো দেশ দুর্ভিক্ষ লেগে যাইব, এটাই সত্য। আপনি দেখবেন দুর্ভিক্ষ লাগবো, আর এই সরকারের বিরুদ্ধে দেখবেন 2-3 মাস পরে মানুষ ঝাড়ু মিছিল করবো, যখন মানুষ খাইতে পারবো না। গৃহযুদ্ধ লাগার মতোই তো অবস্থা দেশে। এই যে যুদ্ধে আপনিও তো নিজে তো একটা মানুষ, আপনারও তো বিবেক আছে, আপনি নিজে কোন তো দেশের যে অবস্থা, এই অবস্থা কি দেশ চলতে পারে? একটা দেশ একটা জাতি এমনি চলতে পারে না ভাই। তো এই যে আপনারা ধরেন আমরা আওয়ামী লীগের নামে বদনাম করি বা আওয়ামী লীগ খারাপ কিছু করছে, আপনি যদি আওয়ামী লীগকে একটু ভালো করেন তাহলে আপনি জনগণের বাহাবা পাইবেন, আমরা আপনার সাপোর্ট দেবো। কিন্তু আপনিও আওয়ামী লীগের চেয়ে অনেক খারাপ করেন, তাহলে আপনি আমাকে বাহাবা পাইবেন কেনে? তা আমরা আমাকে প্রয়োজনে দেশের প্রয়োজনে এমন আছে আমরা স্লোগান দিয়ে আওয়ামী লীগের আবার আনুন। তা আওয়ামী লীগের আবার যদি রাজপথে আনি হয়তো আপনারা মানবেন না, তো আপনাদের লগে গৃহযুদ্ধ লাগলে আমরা গৃহযুদ্ধ করতে হইব না রে ভাই। আওয়ামী লীগ ফিরতে পারবো না দেশে, এই কথা যে কয় মানে হে টোটালি মেন্টাল। শেখ মুজিব এই দেশ পয়দা করছে আর শেখ মুজিবের মায়া এই দেশে আইব না, মানে এটা একটা পাগলের কথা ছাড়া আর ভালো মানুষ সুস্থ মানুষের কোনো কথা এটা হইতে পারে না। শেখ হাসিনা ফালাইছে কি? শেখ হাসিনা কি বিমান চালাইতে পারে? শেখ হাসিনা মাইক্রো চালাইতে পারে? শেখ হাসিনা প্রোটেকশন দিয়া লয়ে গেছে সেনাবাহিনী, আর সেনাবাহিনীর কাজ তো এটাই। কারণ সেনাবাহিনী যদি প্রোটেকশন দিয়ে বাইরে না ভাড়াইতো তাহলে সেনাবাহিনী জাতিসংঘের কাছে কি জব দিত আপনার? তাহলে তো শেখ হাসিনারা আপনার ওই মুসলিনের মতন মাইরা লটকে রাখতো, তো এই সেনাবাহিনী বহির্বিশ্বে জব দিত কি? এটা তো সেনাবাহিনীর কর্তব্য, সেনাবাহিনীটা করবো, প্রোটেকশন দিব না, সেনাবাহিনীর কাজটা কি তাহলে কি করছে? কারণ সেনাবাহিনী বাংলাদেশের সর্বোচ্চ বাহিনী, মানুষের শ্রদ্ধার পাত্র। তো সেনাবাহিনী সাধারণ নিরীহ মানুষের উপরে গুলি করবো কেন? সেনাবাহিনী গুলি করার মূল উচিত না, আর সেনাবাহিনী ইলিগেল কাজই করছে। আর আওয়ামী লীগের নেতারা যে বাড়া বাড়ছে, মানে আপনার এক গুয়া ক্ষমতা থাকলে কোনো দল বা কোনো দলের নেতাকর্মীরা মানে বেশি বাড়াবাড়ি করে অতিরিক্ত বাইরে যায়, এই জন্য মাঝে মাঝে ক্ষমতা রদবদল হওয়া দরকার। আমি মনে করি এই যে আওয়ামী লীগের উপরে যেটা হয়েছে এটা এক ধরনের ভালো হয়েছে, কিছু নেতার শিক্ষা হয়েছে।